বিদ্যুৎ বিল ছাড় করলো মমতা, আর দিতে হবে না বিদ্যুৎ বিল। কি বলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। আজকে একটা বিগ আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বাজেট পেশের পর এবার কমছে বিদ্যুতের দাম, মমতার ঘোষণা। পশ্চিমবঙ্গের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পায়নের ভবিষ্যৎ নিয়ে রাজ্য সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। তারই অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো দেউচা পাচামি কয়লা খনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যকে বিদ্যুতের ক্ষেত্রে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেউচা পাচামির গুরুত্ব। দেউচা পাচামি বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা খনি। এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, ভারতের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখানে বিশাল পরিমাণ কয়লা মজুত রয়েছে, যা যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে আমূল পরিবর্তন আসবে। এই প্রকল্পের বাস্তবায়িত হলে অর্থাৎ রাজ্যের বিদ্যুৎ উৎপাদন খরচ কমবে, বিদ্যুতের দাম কমতে পারে, শিল্প বিকাশের নতুন সুবিধা তৈরি হবে, স্থানীয় কর্মসংস্থার সম্ভাবনা বাড়বে, বিদ্যুৎ উৎপাদনের ও দামের সম্ভাব্য পরিবর্তন। বর্তমানে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণের দায়িত্ব রাজ্যের হাতে নেই, বিশেষ করে বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রে। তবে সরকার যদি নিজস্ব কয়লা খনি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে তাহলে উৎপাদন খরচ কমে যাবে, যা ভবিষ্যতে বিদ্যুতের দামও কমতে পারে। সরকারের মতে দেউচা পাচামি থেকে উৎপন্ন কয়লা পরবর্তী 100 বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট হতে পারে। এর ফলে রাজ্যবাসীকে লোডশেডিং বা বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমস্যা থেকেও রক্ষা করা সম্ভব হতে পারে বলে মনে করা হচ্ছে। কর্মসংস্থান ও উন্নয়নের নতুন দিগন্ত। দেউচা পাচামি প্রকল্প কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেই নয়, কর্মসংস্থানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এখানে প্রায় 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। স্থানীয় মানুষদের কর্মসংস্থান নিশ্চিত করতে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যার জমি দিয়েছেন তাদের পরিবারের সদস্যের সরকারি চাকরি দেওয়া হয়েছে। পাশাপাশি অনেককে হোমগার্ড ও অন্যান্য সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা। এত বড় একটি প্রকল্প বাস্তবায়ন করতে গেলে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা, প্রকল্পের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা। তবে সরকার আশাবাদী যে পরিকল্পনা মাফিক কাজ এগোলে এই প্রকল্প আগামী কয়েক বছরের মধ্যেই কিন্তু বাস্তবায়িত হবে। দেউচা পাচামি শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের বিদ্যুৎ ও শিল্প খাতের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রকল্প রাজ্যে বিদ্যুৎ সমস্যা সমাধান করতে পারে, কর্মসংস্থান তৈরি করতে পারে এবং দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। দেখার বিষয় কত দ্রুত এবং কার্যকরভাবে এই প্রকল্প বাস্তবায়িত হয়। কারেন্টের বিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির কথা ভেবে চালু করেছে হাসির আলো প্রকল্প। 100% পর্যন্ত বিদ্যুৎ বিলের মকুব করবে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে নিখরচায় বিদ্যুৎ সরবরাহ করে চলছে রাজ্য। এর একাধিক পরিবার উপকৃত হয়েছেন। আপনি কি জানেন একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিদ্যুতের বিল সম্পূর্ণভাবে মকুব করে থাকে রাজ্য সরকার? তবে কারা পেয়ে থাকেন এই সুবিধা? 0.3 কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন গৃহস্থ বিদ্যুতের প্রতি 3 মাসের খরচ 75 ইউনিটের মধ্যে হলে বিদ্যুৎ ব্যবহারকারী বিদ্যুৎ খরচ সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তাই আপনারা বিদ্যুৎ খরচ 75 ইউনিট বা তার নিচে হলে আপনাকে বিদ্যুতের বিল দিতে হবে না। 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলের 100% পর্যন্ত ছাড় দেবে রাজ্য সরকার। তাহলে বন্ধুরা, আপনারা এখানে বুঝতে পারলেন যে সম্পূর্ণরূপে বিদ্যুৎ বিলটা কিন্তু ছাড় করে দিয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে নয়। আপনারা যদি এখানে 75 ইউনিটের নিচে যদি আপনারা কারেন্ট সে বিল, তাহলে কিন্তু আপনাদের এখানে সম্পূর্ণ ছাড় দেবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ।